আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম। আমি টক দই, বিরিয়ানির মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। সুন্দর করে মাখিয়ে নিলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন তেল দিয়ে দিব, মাংসটা আগে রান্না করে নেব। এখানে এলাচি, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, এলাচি, দারচিনি একটু ভেজে নিব বাদামি কালার করে। পেঁয়াজ মশলা ভেজে নিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দেব। এখন একটু নেড়ে দেবো। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চিনি আর পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো। এখন আর একটু কষিয়ে নেব। এখন 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বাকিটা পরে দেব। এখন আবার একটু টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 1/2 কাপ দুধ দিয়ে দিছি, কিন্তু দেখাইতে ভুলে গেছি। আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। এখন আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 2টা আলু কেটে নিছি। এখন আমি আলুটা ভেজে নেব। এখন আমি এই চুলাই করে বসিয়ে দিছি। তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আলুটা কালার হওয়ার জন্য। এখন আমি আলু দিয়ে দিলাম। এখন আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। এখানে আমি পোলাও চাউল নিয়েছি। এখন পোলাও চাউল সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নেব। এখন আমি নাড়া দিয়ে দেবো, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। এই যে আলু ভাজা হয়ে গেল। এখন আমি আলু ভাজাটা নামিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেল। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। এখন আমি মাংসের সাথে চাউল সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এই আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দিলাম। সরো ভাই, সরো সরো সরো, গরম আগুন এনে। পানি দেওয়া হয়ে গেল। এখন হোক, তারপর দেখাবো। বন্ধুরা, এখন আমি এই বিরিয়ানির মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কাঁচামরিচ দিলে দিতে পারো, কারণ আমি কাঁচামরিচ দিব না, একটু গুঁড়ামরিচ দিছি। আমার নাতি নাতনিরা খাইব। এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বিরিয়ানিটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, বিরিয়ানিটা নামিয়ে নিলাম। আমার চিকেন বিরিয়ানি রেডি। এখন আমি খাওয়ার জন্য প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিছি। তাহলে আমার আজকের চিকেন বিরিয়ানির রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।